যে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর কোটি কোটি ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ভর করছে, সেই দেশের শিক্ষার চাবিকাঠি যখন নতুন কারোর হাতে ওঠে, তখন প্রশ্ন ওঠা হয়তো খুবই স্বাভাবিক। কিন্তু সেই নতুন মন্ত্রীকে কেন্দ্র করেই যদি শুরু হয় এক তীব্র রাজনীতি এবং বিতর্কের ঝড়, তখন অবস্থাটা ঠিক কেমন দাঁড়ায়? কেন্দ্রীয় সরকার ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব তুলে দিয়েছে অভিজ্ঞ নেতা প্রহ্লাদ যোশীর হাতে। কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশ্ন উঠছে একটাই, যিনি একসময় ইতিহাসের অন্যতম সংবেদনশীল ঘটনার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আগাম মুক্তির সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন, তিনি কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মূল দায়িত্বে থাকতে পারেন? কিন্তু কি এই বিতর্ক? 2002 সালের সেই চর্চিত আইনি লড়াইয়ের সাথে প্রহ্লাদ যোশীর নাম ঠিক কিভাবে জড়িয়ে গেছিল সেই সময়? প্রথমে জেনে নেওয়া যাক প্রহ্লাদ যোশীকে। কর্ণাটকের ধারাওয়াড় থেকে 5 বার নির্বাচিত বিজেপির সাংসদ তিনি। নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেটের আগেও কয়লা, খনি ও সংসদীয় বিষয়ক মন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন। সম্প্রতি দেশের শিক্ষাক্ষেত্রে নতুন সিদ্ধান্ত ও পুনর্গঠনের অংশ হিসাবে তাকে শিক্ষামন্ত্রী করা হয়। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দলগুলো ও সাধারণ মানুষের একাংশ সামাজিক মাধ্যমে তার ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই বিতর্কের মূল কারণ বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে 2002 সালের গুজরাটের একটি মর্মান্তিক ঘটনায়। 2002 সালের মার্চ মাস, গুজরাটের দাহোদ জেলায় 21 বছর বয়সী এক অন্তঃসত্ত্বা তরুণী বিলকিস বানো চরম অস্থিরতার হাত থেকে বাঁচতে পরিবারের সঙ্গে অন্য জায়গায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। ঠিক সেই সময় এক হিংস্র দল তাদের ওপর মারাত্মক আক্রমণ চালায়। বিলকিস বানোর ওপর চরম নির্যাতন চালানো হয় এবং চোখের সামনেই তার ছোট্ট কন্যা সন্তান সহ পরিবারের 7 জন সদস্যকে চিরতরে হারিয়ে যেতে দেখেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এই ঘটনাটি রাজ্যের বাইরে বিশেষ আইনি আদালতে স্থানান্তরিত হয়। 2008 সালে আদালত এই চরম অপরাধের দায় 11 জনকে দোষী সাব্যস্ত ব্যক্তি করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কিন্তু বড় নাটকীয় মোড় আসে 2022 সালের 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে। গুজরাট সরকার একটি বিশেষ সরকারি নীতির আওতায় ওই 11 জন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে মেয়াদের আগেই জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক এই জায়গাতেই নাম আসে প্রহ্লাদ যোশীর। তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী প্রকাশ্যে রাজ্য সরকারের এই সাজা মুকুবের সিদ্ধান্তকে সমর্থন করেন। যদিও 2024 সালের শুরুতে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট সেই সরকারি সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করে এবং ওই 11 জন ব্যক্তিকেই পুনরায় নিজেদের সাজা পূর্ণ করতে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এখন প্রশ্ন হলো, শিক্ষামন্ত্রী হতেই কেন নতুন করে এই বিতর্কের উত্থান? বিরোধী রাজনৈতিক দলগুলি সংসদে প্রহ্লাদ যোশীর এই পুরনো অবস্থানকে কেন্দ্র করে সরব হয়েছে। বিরোধীদের দাবি, যিনি অতীতে চরমতম সামাজিক অপরাধীদের মেয়াদের আগে মুক্তির সপক্ষে কথা বলেছেন, তিনি কিভাবে দেশের ছাত্র সমাজকে নৈতিকতা ও মানব মূল্যবোধের শিক্ষা দেবেন? অন্যদিকে শাসক দলের বক্তব্য, এটি সম্পূর্ণ একটি প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার বিষয় ছিল। একজন দক্ষ রাজনৈতিক নেতা ও অভিজ্ঞ প্রশাসক হিসেবেই তাকে শিক্ষা মন্ত্রকের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এবার কিছু অফ দ্য স্ক্রিপ্ট কথা। শিক্ষা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না। নৈতিকতা ও সঠিক মূল্যবোধের বিকাশেই শিক্ষার আসল পরিচয়। ভারতের সচেতন নাগরিক হিসাবে আপনার কি মনে হয়, অতীতে নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন ওঠা সত্ত্বেও এই পদমর্যাদা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটি তথ্যপূর্ণ মনে হলে লাইক ও শেয়ার করুন, আর এরকমই নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং খবরে থাকবেন দ্য বাংলা স্ফিয়ারের সাথে। ধন্যবাদ।